আল্লাহর কোরআনে একটা ঈদ আছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়টা ঈদ? একটা ঈদ। নরসিংদীর থেকে একজন টিভির মধ্যে যাইয়া বলে যে রোজার ঈদে নামাজ আছে, খুতবা আছে, কোরবানির ঈদে নামাজ আছে, খুতবা আছে, তারা যে ঈদে মিলাদুন নবী করে এই ঈদের কোন নামাজও নাই, খুতবাও নাই, এজন্য এটা ঈদ হইতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ। তা আমরা বুঝতে পারি তারা কেন এই ঈদ পালন করে না। একটু আগে বলেছি না, রোজার ঈদে ফিতরা আছে, কোরবানির ঈদে সামরা আছে, তাই তারা এই ঈদগুলো পালন করার জন্য পাগল হয়ে যায়। মিলাদুন নবীতে ফিতরাও নাই, সামরাও নাই, এটা হইল ঈমানি ঈদ, এটা ঈমানদারেরা করবে। রবিউল আউয়াল মাস আসলে বের হয়ে যায় মুনাফিক কারা আর মুমিন কারা, ঠিক না দেখি? আচ্ছা, আমাদের জায়গায় জায়গায় পানক সাপ আছে না, দোরা সাপ আছে না? পানক সাপের বিষ আছে, দোরা সাপের বিষ। যখন পানক সাপ ধরতে যাই তখন আমরা বাদ্যারারে ডাকি, ওজারে ডাকি, তারা এসে একটা বাঁশি বাজায়, বিন বাজায়, বাজায় না? এটার সুরে 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 কি দোরা সাপটা ওইটা আসে না পানক সাপটা ওইটা আসে? পানক সাপ। ওইটার সুরে, ওইটার প্রেমে তারা বিষাক্ত সাপ সে ধীরে 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 ওই বাঁশুরির বাঁশির সামনে এসে উপস্থিত হয়। পার করে বলুন সুবহান। আর যেটা দোরা সাপ, বিষ নাই, কিছু নাই, ওদ নাই, বোধ নাই, প্রেম নাই, মায়া নাই, মমতা নাই, এটা গাতার মধ্যে শুয়ে থাকে। কিন্তু মানব সাপের প্রেম আছে, সুরের প্রতি তার মায়া আছে, তার মধ্যে বিষ আছে, সেজন্য সাপটা বের হয়ে আসে। সেদিন ঘরে থাকতে পারে না বানক সাপ। এই রবিউল আউয়াল মাস আসলে নবী প্রেমিকেরা ঘরে থাকতে পারে না, তারা বের হয়ে আসে টাউন হল ময়দানে, সরোয়ার্দী উদ্যানে, রাজপথে, ঠিক না বেটি? আর যেটা দোরা সাপ, বিষ নাই, নবীর প্রেম যার অন্তরে নাই, রবিউল আউয়াল মাস আসলে এগুলো ঘুমাইয়া থাকে। মাদ্রাসা তালা দে, মসজিদ তালা দে, মিলাদুন নবীর কোন আলোচনা করে না, ঠিক না বেটি? তাই আমরা চিনতে পারি রবিউল আউয়াল মাস আসলে যারা ফালিয়াফরাহু, আল্লাহর নির্দেশ পালন করার জন্য ঘর ছেড়ে মাঠে চলে আসে, তারা হলো ঈমানদার, ঠিক না বেটি? আর ওগুলো হইল দোরা সাপ, মুনাফিক মুসলমান। মিলাদুন নবী মাস আসলে চেনা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার এবং মুনাফিক চিনে নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক। সবাই করি আমিন। মহব্বতে